আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গুগলে সার্চ অ্যাডস ক্যাম্পেইন তৈরি করবেন। এটা ছাড়াও গুগলের মাধ্যমে আপনি আরো বিভিন্ন ধরনের অ্যাডস ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। তার মধ্যে ডিসপ্লে অ্যাডস, ব্যানার অ্যাডস, ইউটিউবের ভিডিও অ্যাডস, প্রত্যেকটি ক্যাম্পেইনই আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেব। আর এই কাজটি আপনি যদি ভালোভাবে শিখেন তাহলে গুগল অ্যাডস ক্যাম্পেইন নিয়ে ফাইবারে কাজ করতে পারবেন। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি চলে এসেছি ফাইবারে। এখন উক্ত সার্চ বারে লিখছি গুগল অ্যাডস। তো দেখুন, গুগল লেখার সাথে সাথে এখানে চলে এসেছে গুগল অ্যাডস। এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন, গুগল অ্যাডস এর রিলেটেড যতগুলো ফাইবারে গিগ আছে সমস্ত গিগ গুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং এই সমস্ত গিগে কাজের রেটও অনেক বেশি। তো দেখুন, এই যে একটি কাজ $100, এই যে একটি কাজ $165, এই যে একটি কাজ $600। কাজগুলো একটু কঠিন, তবে কাজগুলো করা একদম পানির মতো সহজ। আপনি অল্প কাজ করেই গুগল অ্যাডস ক্যাম্পেইনের গিগ তৈরি করে ফাইবার থেকে অনেক বেশি ইনকাম করতে পারবেন। তো বন্ধুরা, কাজটি শুরু করার পূর্বে আমরা জেনে নেই গুগল সার্চ অ্যাড কিভাবে কাজ করে। আপনার যদি একটি ওয়েবসাইট থাকে অথবা বাইরের ওয়েবসাইট নিয়ে যদি আপনি কাজ করেন, তাহলে ওই ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু কিওয়ার্ড লিখে যদি গুগলে সার্চ দেওয়া যায়, তাহলে সেই ক্ষেত্রে আপনার ওয়েবসাইটটি গুগলের একদম ফার্স্ট পেজে চলে আসবে। তো দেখুন, এই যে তার প্রমাণ, আমি যেখানে শুধু অ্যাডস লিখছি। তো দেখুন, অ্যাডস লেখার পরবর্তীতে এখানে দেখুন অ্যাডস আকারে আমরা দেখতে পাচ্ছি এখানে বিজ্ঞাপন, আর এটার বাংলা হচ্ছে অ্যাডস। এখানে আমরা একটি ওয়েবসাইটের লিংক দেখতে পাচ্ছি এবং ওই ওয়েবসাইটের হেডলাইন অর্থাৎ টাইটেলটি দেখতে পাচ্ছি, এবং নিচে এগুলো আমরা ডিসক্রিপশন দেখতে পাচ্ছি, এবং এর নিচে এগুলা অ্যাড এক্সটেনশন, এই যে একটা এগুলো আপনারা দিতে পারবেন খুব সহজেই। আর নিচের এই লিঙ্কটি অ্যাড ছাড়াই আসছে। অনেকেই বলতে পারেন যে ভাই, অ্যাড ছাড়া যদি গুগলের ফার্স্ট পেজে আসে তাহলে অ্যাডস দিয়ে লাভ কি? আপনার ওয়েবসাইটটি তখনই ফার্স্ট পেজে আসবে যখন আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে ব্যাকলিঙ্ক থাকবে এবং সাইটটি ফুল এসইও অপটিমাইজ কমপ্লিট থাকবে। সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটের জন্য বছরের পর বছর, মাসের পর মাস কাজ করে দিতে হবে। আর আপনি যদি গুগলের মাধ্যমে সার্চ অ্যাডস ক্যাম্পেইন তৈরি করেন, এতে করে আপনার ওয়েবসাইট যদি নতুন হয় সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, এবং আপনার ওয়েবসাইটে কোনো ব্যাকলিঙ্ক না থাকলেও কোনো সমস্যা নেই। গুগল আপনার ওয়েবসাইটকে ফার্স্ট পেজে নিয়ে আসবে। তো দেখুন, এই যেখানে ছোট করে লেখা রয়েছে এডি, এর অর্থ হচ্ছে অ্যাডস। এছাড়াও নিচে এগুলা অ্যাড এক্সটেনশন, এগুলো আপনি অ্যাড করতে পারবেন। তাহলে এই অ্যাডস আপনি অ্যাড করতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার অ্যাডস এর খরচ অনেক বেশি হবে। তো প্রত্যেকটি প্রসেসে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে দেখাবো। সুতরাং ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আর ভিডিওটি শুরু করার আগে আরেকটি কথা বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশের নোটিফিকেশন বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর পূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সমর্থন করেছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। ওকে, এখন আমি নতুন আরেকটি ট্যাব নিচ্ছি। এখন এখান থেকে লিখছি গুগল অ্যাডস। এই যে লিংকটি দেখা যাচ্ছে, এই লিংকের উপরে ক্লিক করে দিচ্ছি। এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি গুগল অ্যাডস গেট মোর কাস্টমার, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন গুগলে আপনি দুই ধরনের অ্যাকাউন্ট দিয়ে অ্যাডস ক্যাম্পেইন তৈরি করতে পারবেন। একটা হচ্ছে গুগলের বিজনেস অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে, আরেকটি হচ্ছে আপনার পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে। তো আপনারা যখন ফাইবারে মার্কেট প্লেসে বাইরের জন্য কাজ করবেন, সেক্ষেত্রে অনেক বাইরের কাজ করতে হয়। এই জন্য গুগলের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট দিয়ে আপনারা কাজটি করবেন। সেক্ষেত্রে বাইরের অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেস নিতে আপনার অনেক সুবিধা হবে। অ্যাকাউন্টটি করার জন্য আমি নতুন আরেকটি ট্যাব নিচ্ছি, কিভাবে আপনারা গুগল এমসিসির অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করবেন। এই জন্য আমি এখানে লিখছি গুগল এমসিসি অ্যাকাউন্ট। ওকে, এখন কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। তো দেখুন, এই যে আমি সর্বপ্রথমই লেখা দেখতে পাচ্ছি ম্যানেজ মাল্টিপল গুগল অ্যাডস ক্লায়েন্ট অ্যাকাউন্ট, এই লিঙ্কের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে আমরা নিচে চলে আসছি। এখন এখানে দেখুন লেখা রয়েছে ক্রিয়েট ম্যানেজার অ্যাকাউন্ট, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন পরবর্তী অপশনে আমরা চলে এসেছি। এখানে দেখুন লেখা রয়েছে গুগল অ্যাডস কনফার্ম এর বিজনেস ইনফরমেশন। এখানে অ্যাকাউন্ট ডিসপ্লে নেম, আপনার বিজনেস অ্যাকাউন্টের যে নামটি দিবেন সেই নামটি আপনি এখানে লিখে দিবেন। এখানে যে কোনো নাম দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই। তো আমি নাম দিয়েছি আহাদ অনলাইন টেক। এখন এখানে বিলিং কান্ট্রি বাংলাদেশ থাকবে, আর যারা ইন্ডিয়া থেকে ভিডিওটি দেখছেন তারা ইন্ডিয়া দিবেন। টাইম জোন অটোমেটিক থাকবে। এখানে কারেন্সি ইউএসডি। তো আপনি যদি অন্য কোনো কারেন্সিতে ব্যবহার করতে চান তাহলে সেক্ষেত্রে ড্রপ ডাউনে ক্লিক করে আপনার নির্দিষ্ট কারেন্সিটি আপনি সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো ইউএসডি তেই
ব্যবহার করতে। এখন এখানে দেখুন লেখা রয়েছে সাবমিট। এই সাবমিট অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার গুগলের বিজনেস এমসিসি অ্যাডস অ্যাকাউন্টটি তৈরি হয়ে যাবে। তার পরবর্তীতে আপনি যখন অ্যাকাউন্টে ঢুকবেন তখন এখানে সাইন ইন এই অপশনে ক্লিক করে দিবেন। এর পরবর্তীতে দেখুন এই যে আমরা নিচে এখানে লেখা দেখতে পাচ্ছি গুগল অ্যাডস অ্যাকাউন্ট ম্যানেজার সেটআপ ইন প্রোগ্রেস। ম্যানেজারের এখানে লেখা থাকবে আপনার অ্যাডস অ্যাকাউন্টের যে নামটি দিবেন সেই নামটি। আমি আপনাদেরকে পার্সোনাল অ্যাকাউন্টটি দিয়ে দেখাবো যে কিভাবে আপনারা গুগলে সার্চ অ্যাডস ক্যাম্পেইন তৈরি করবেন। এজন্য আমি এখান থেকে নতুন আরেকটি অ্যাকাউন্টে যাচ্ছি। এজন্য সুইচ গুগল অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করছি, জিমেইলের উপরে ক্লিক করছি। ওকে, দেখুন আমার পার্সোনাল অ্যাডস অ্যাকাউন্টে আমি চলে এসেছি। এখন এখান থেকে আমরা নতুন করে একটি ক্যাম্পেইন তৈরি করব। এজন্য এখানে দেখুন লেখা রয়েছে নিউ ক্যাম্পেইন এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখুন পরবর্তী অপশন চলে এসেছে হোয়াটস ইওর ক্যাম্পেইন অবজেক্টিভ। আপনার কোন অবজেক্টিভের উপরে অ্যাডটি তৈরি করতে চান। তো আমি চাচ্ছি আমার ওয়েবসাইটের ট্রাফিকের জন্য। একই নেমে আপনার যদি একটি ই কমার্স ওয়েবসাইট থাকে অথবা অ্যামাজন, আলি এক্সপ্রেস, ইবাই অন্যান্য ই কমার্স অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার নির্দিষ্ট প্রোডাক্টটিকে টার্গেট করে আপনি সরাসরি সেল করেও ইনকাম করতে পারবেন। প্রসেসগুলো প্রায় সেম। তো আমি যেহেতু আমার ওয়েবসাইটে ট্রাফিক এবং এঙ্গেজমেন্ট বাড়াবো এই জন্য ওয়েবসাইট ট্রাফিক এই অপশনে ক্লিক করছি। এখন এখান থেকে সার্চ এই অপশনে ক্লিক করছি। ওকে, এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি সিলেক্ট দ্য ওয়ে ইউ উইল লাইক ইউর বিজনেস ওয়েবসাইট। তো আমি আমার এই ওয়েবসাইটের লিঙ্কটি বসিয়ে দেব। আর এই ওয়েবসাইটটি একদমই নতুন, মাত্র 15 দিন ওয়েবসাইটের বয়স। তো আমি যখন ক্যাম্পেইন তৈরি করব আমার ওয়েবসাইটটি গুগলের ফার্স্ট পেজে চলে আসবে। তো আমার ওয়েবসাইটের বয়সটি কত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এজন্য আমি এখানে লিখছি ডোমেইন এসসেকার। ওকে, ডোমেইন এসসেকার লেখার পরবর্তীতে এখানে আমরা একটি লিংক দেখতে পাচ্ছি smallseotools.com ডোমেইন এসসেকার। এই লিংকের উপরে ক্লিক করে দিচ্ছি। এখন আমি ওয়েবসাইটের এই ইউআরএলটি অর্থাৎ ডোমেইন নেমটি কপি করছি। এখন এখানে দেখুন লেখা রয়েছে ডোমেইন এসসেকার এবং নিচে দেখুন লেখা রয়েছে ইউআরএল। আপনার ইউআরএলটি এখানে পেস্ট করে দিবেন। তো আমার ইউআরএলটি পেস্ট করছি। এখন এখানে চেক ডোমেইন এস এই অপশনে ক্লিক করে দিচ্ছি। তো দেখুন সাইটটি লোড নিচ্ছে। ওকে, দেখুন আমি আপনাদেরকে বলেছিলাম যে আমার ডোমেইনের বয়স মাত্র 15 দিন। দেখুন মাত্র 15 ডেজ, 0 ইয়ার্স 0 মাস। ওকে, এখন আমাদের ওই ডোমেইনটি এখানে আমি পেস্ট করে দিচ্ছি। এখন এর নিচে দেখুন লেখা রয়েছে ক্যাম্পেইন নেম। আপনার ক্যাম্পেইনের যে নামটি দিবেন সেই নামটি এখানে লিখে দিবেন। তো দেখুন এখানে আমার ক্যাম্পেইনের নামটা আমি দিয়েছি। এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা পরবর্তী স্টেপে চলে এসেছি। ক্রিয়েট ক্যাম্পেইন এস এজার এখান থেকে আমরা ক্লোজ করে দিচ্ছি। এখন এখান থেকে লিভ। ওকে বন্ধুরা, এখন আমরা পরবর্তী স্টেপে চলে এসেছি বাজেট অ্যান্ড বিডিং। এখানে আপনি যদি ড্রপ ডাউনে ক্লিক করেন সেই ক্ষেত্রে আরো কিছু অপশন আপনি দেখতে পারবেন। নিচে লেখা রয়েছে সেট ইউর এভারেজ ডেইলি বাজেট ফর দিস ক্যাম্পেইন। আপনার ক্যাম্পেইনের জন্য প্রতিদিন এভারেজ কত ডলার দিতে চান। তো আমি ধরে নিচ্ছি প্রতিদিন $10 দেব। আপনি যে পরিমাণ এখানে টাকা খরচ করবেন সেই পরিমাণ আপনার ওয়েবসাইটে ট্রাফিক আসবে এবং রিচ করবে। আপনি চাইলে এখানে $100 দিতে পারেন। এর পরবর্তীতে নিচে দেখুন লেখা রয়েছে বিডিং। এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ফোকাস অন, আপনি কোনটার উপরে ফোকাস করতে চান। এই ড্রপ ডাউনের উপরে ক্লিক করলে আপনি আরো কিছু অপশন দেখতে পারবেন। এখানে ক্লিক আদার্স, অপটিমাইজেশন অপশন, ইমপ্রেশন, শেয়ার। তো আমি এখানে চাচ্ছি আমার ওয়েবসাইটে ক্লিক করাতে। ওকে, এখানে আমার ডেইলি বাজেটটি $2 দিয়েছি। এখন নিচে বিডিং ম্যাক্সিমাম ক্লিক। তো আপনি চাইলে ড্রপ ডাউনে ক্লিক করে আপনার অপশনটি আপনি এই ড্রপ ডাউনে ক্লিক করে চেঞ্জ করে দিতে পারবেন। তো আমি ম্যাক্সিমাম ক্লিকের উপরেই রাখছি। এখন এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে, এখন আমরা পরবর্তী স্টেপে চলে এসেছি। এখানে লেখা রয়েছে ক্যাম্পেইন সেটিং। আপনি কোন কোন নেটওয়ার্কে আপনার অ্যাডটি চালাতে চান। এখানে সার্চ নেটওয়ার্ক এবং ডিসপ্লে নেটওয়ার্ক। আমি দুটির মাধ্যমে আমার অ্যাডটি চালাবো, এই জন্য দুটির উপরে টিকমার্ক থাকবে। এখন নিচে দেখুন লেখা রয়েছে লোকেশন। আপনি কোন কোন লোকেশনে আপনার অ্যাডটি চালাতে চান। এখানে আপনি যদি শুধু বাংলাদেশে চালাতে চান তাহলে এভাবে বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। আর যদি আপনি বিভিন্ন কান্ট্রি টার্গেট করে অ্যাডটি চালাতে চান তাহলে সেই ক্ষেত্রে এন্টার অ্যানাদার লোকেশন এই অপশনে ক্লিক করবেন। এখন এখানে আপনার নির্দিষ্ট কান্ট্রিগুলোকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখানে লিখছি ইউএসএ। তো দেখুন ইউএসএ লেখার সাথে সাথে যেখানে লেখা চলে এসেছে ইউনাইটেড স্টেট কান্ট্রি। এখানে এটা টার্গেট, এটা
এক্সক্লুড এটা নিয়ার বাই। টার্গেটে ক্লিক করলে আপনার ওই কান্ট্রিতে যতগুলো শহর আছে সমস্ত শহরেই আপনার অ্যাডটি চলবে। এখন দিচ্ছি ইউকে, ওকে, ইউনাইটেড কিংডম চলে এসেছে। আর এটা আমি যদি টার্গেট করি এটা অ্যাড হয়ে যাবে এবং নিয়ার বাই অপশনে ক্লিক করলে পারা, নিয়ার বাই স্টেটে ক্লিক করলে পারা ইউনাইটেড কিংডম কান্ট্রির আশেপাশে যে সমস্ত কান্ট্রিগুলো থাকবে সেই সমস্ত কান্ট্রিতেও দেখা যাবে। সৌদি লেখার সাথে সাথে এখানে চলে এসেছে সৌদি আরবিয়া কান্ট্রি, এটাকে টার্গেট করলাম। এভাবে আপনার পছন্দের কান্ট্রিকে আপনি টার্গেট করে দিবেন। তো আমি চাচ্ছি আমার সমস্ত কান্ট্রিতে চলবে, এই জন্য এখানে অল কান্ট্রিজ অ্যান্ড টেরিটরিজ এই অপশনে সিলেক্ট করে দিচ্ছি। এখন নিচে দেখুন লেখা রয়েছে ল্যাঙ্গুয়েজ। আপনি কোন কোন ল্যাঙ্গুয়েজের উপর আপনার অ্যাডটি চালাতে চান সেটা আপনি নির্দিষ্ট করে দিতে পারেন। আপনার নির্দিষ্ট ল্যাঙ্গুয়েজগুলো এভাবে সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি চাচ্ছি সমস্ত ল্যাঙ্গুয়েজের লোকের কাছে আমার বিজ্ঞাপনটি চলবে, এই জন্য আমি এটাকে টার্গেট করছি না। এর পরবর্তীতে আমরা নিচে লেখা দেখতে পাচ্ছি অডিয়েন্স সেগমেন্ট, এই অপশনটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই জন্য আমরা এখানে এই অ্যারোতে ক্লিক করে দিচ্ছি। আমরা যখন ক্যাম্পেইনটি তৈরি করব, কোন কোন অডিয়েন্সের কাছে আমাদের অ্যাডটি দেখাতে চাই সেই সমস্ত অডিয়েন্স আমরা এখান থেকে সিলেক্ট করে দেব। তো আমি এখানে চাচ্ছি মিডিয়া এন্টারটেনমেন্ট, সোশ্যাল মিডিয়া, এটা সিলেক্ট করলাম। এন্টারটেনমেন্ট নিউজ। আমার এই ওয়েবসাইটটি হলো, এখন এই ওয়েবসাইটের ইউজার কারা কারা তাদেরকে আমার টার্গেট করতে হবে। আপনাদের নির্দিষ্ট ওয়েবসাইট অনুযায়ী আপনাদের অডিয়েন্স গুলো সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট, নেটওয়ার্ক ইকুইপমেন্ট, কম্পিউটার অ্যাক্সেসরিজ, কেবল, মোবাইল ফোন সার্ভিস, নেটওয়ার্ক অ্যান্ড এন্টারপ্রাইজ সিকিউরিটি, এভাবে আমি আমার ওয়েবসাইট ধরন অনুযায়ী অডিয়েন্স গুলো সিলেক্ট করে দিলাম। এছাড়া এখানে দেখুন লেখা রয়েছে ব্রাউজ। এই ব্রাউজ অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে সেই ক্ষেত্রে এখানে আপনি অপশন পাবেন হু দেয়ারি, তারা কারা। এখানে ডিটেইলড ডেমোগ্রাফিক্স, আপনি ডেমোগ্রাফিক্স আকারেও তাদেরকে টার্গেট করতে পারবেন। এছাড়াও নিচে দেখুন লেখা রয়েছে হোয়াটস দেয়ার ইন্টারেস্ট অ্যান্ড হ্যাবিটস, আর তাদের ইন্টারেস্টটা কি সেটা আপনি দেখার জন্য এখানে ক্লিক করে দিবেন। তো এখান থেকে আপনার ইন্টারেস্ট গুলো আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো দেখুন আমি এখানে 13টি অডিয়েন্স সেগমেন্ট সিলেক্ট করছি, সেটা দেখা যাচ্ছে। এখন আমি এটাকে বন্ধ করে দিচ্ছি। ওকে, এখন আমরা এখানে লেখা দেখতে পাচ্ছি ডাইনামিক সার্চ অ্যাড সেটিং, এই অ্যারোতে ক্লিক করে দিচ্ছি। তো আমাদের ডোমেইন নামটি তো আমরা পূর্বে দিয়েছি, এখন এখানে আমাদের ভাষাটি ইংলিশে থাকবে এবং নিচেই সিলেক্ট দা টার্গেট সোর্স। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউজ গুগল ইন্ডেক্স অফ মাই ওয়েবসাইট, এটার উপরে থাকবে। আমরা ওটার উপরে কিছু করব না। এখন এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করছি। ওকে, দেখুন এখন আমরা পরবর্তী স্টেপে চলে এসেছি। এখন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি কিওয়ার্ডস অ্যান্ড অ্যাডস, ক্যাম্পেইনের নামটি আপনি এখানে লিখে দিবেন। ওকে বন্ধুরা, এখানে দেখুন লেখা রয়েছে কিওয়ার্ড। এখন আমরা এই কিওয়ার্ডের উপরে ক্লিক করছি। তো ক্লিক করার পরবর্তীতে এখানে দেখুন গেট কিওয়ার্ড সাজেস্ট, এখানে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দেখতে পাচ্ছি, এন্টার প্রোডাক্ট অর সার্ভিস। এই অপশন থেকে আপনার যে রিলেটেড কিওয়ার্ড সেই কিওয়ার্ডটি লিখে সার্চ দেওয়ার সাথে সাথে নিচে আপনি আপনার পছন্দের কিওয়ার্ডগুলো পেয়ে যাবেন। তবে এর পাশাপাশি আমরা এই সাইডে দেখতে পাচ্ছি ডেইলি স্টেটমেন্ট আর বেসড অন ইউর কিওয়ার্ড অ্যান্ড ডেইলি বাজেট। এখানে হ্যাশট্যাগ অনলাইন, এখানে ক্লিক ডে, প্রতিদিন কয়টা ক্লিক হবে সেটি দেখা যাচ্ছে এবং প্রতি ক্লিকে কত টাকা খরচ হবে সেটা এখানে দেখা যাচ্ছে এবং এভারেজ সিপিসি কত হবে সেটা এখানে দেখা যাচ্ছে এবং ডেইলি বাজেট কত সেটা এখানে দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা স্ক্রলিং করে একটু নিচে দিকে আসছি। তো দেখুন এখানে লেখা দেখা যাচ্ছে অ্যাডস এবং ফাইনাল ইউআরএল। এই ফাইনাল ইউআরএল এ আমাদের ওয়েবসাইটের লিংকটি আমরা দেখতে পাচ্ছি এবং নিচে দেখুন লেখা রয়েছে ডিসপ্লে পাথ। এই ডিসপ্লে পাথ হলো আপনার ওয়েবসাইটের লিংকটি যখন অ্যাড চলবে তখন কি পরিমাণ দেখা যাবে সেটাকে বোঝাচ্ছে। পাশাপাশি দেখুন এখানে আমরা লেখা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটটি অ্যাড যেভাবে চলবে তার প্রিভিউ স্যাম্পল। ওকে বন্ধুরা, এখন আমরা স্ক্রলিং করে একটু নিচে দিকে চলে আসবো। এখানে দেখুন লেখা রয়েছে হেডলাইন 3/15, অর্থাৎ আপনি 3 থেকে 15টি হেডলাইন দিতে পারবেন। তো হেডলাইন গুলো যখন দিবেন তখন আপনাকে আরো একটু নিচে আসতে হবে। এই যে এখানে দেখুন আমরা একটি হেডলাইনে লেখা দেখতে পাচ্ছি অনলাইন হ্যাশ এবং এখানে আরেকটি দেখতে পাচ্ছি এবং এখানে আরেকটি। এখানে আপনি 3 থেকে 15টি হেডলাইন অ্যাড করতে পারবেন। তো আমি আমার হেডলাইন গুলো কপি করা আছে, আমি এখন এখানে স্টেপ বাই স্টেপ বসিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন আমার
অ্যাডস এর সমস্ত হেডলাইন গুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো এখন এর পাশাপাশি আমরা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের অ্যাডটি কিভাবে শো হবে। এখানে দেখুন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি দেখা যাচ্ছে এবং সাইডে অ্যাড লেখা দেখা যাচ্ছে। এবং আমরা ওয়েবসাইটে যেই হেডলাইন গুলো ব্যবহার করছি সেই সমস্ত হেডলাইন গুলো আলাদা আলাদা ভাবে ডিসপ্লে করছে, যাতে করে কোনো দর্শকের কাছে একই টাইটেল অর্থাৎ একই ধরনের হেডলাইন শোনা হয়। ওকে, এখন আমরা স্ক্রলিং করে একটু নিচে চলে আসছি। আপনি এখানে চাইলে আরো বেশি হেডলাইন অ্যাড করতে পারবেন প্লাস হেডলাইন আইকনে ক্লিক করে। এখন নিচে দেখুন লেখা রয়েছে ডিসক্রিপশন। আপনার ডিসক্রিপশন দিবেন, যখন ডিসক্রিপশন দিবেন তখন এখানে আমরা লেখাগুলো দেখতে পারবো। তো ওকে বন্ধুরা, আমার ডিসক্রিপশন এটুকুই, আমি এটুকু এখন কপি করছি। কপি করে আমি নিউ ডিসক্রিপশন এই অপশনে বসিয়ে দিচ্ছি। ওকে বন্ধুরা, দেখুন ডিসক্রিপশন বসানোর পরবর্তীতে আমরা অ্যাড এর উপরে যদি লক্ষ্য করি, এখানে দেখুন ওয়ান টু ক্র্যাক এনি হ্যাশ ওয়েলকাম। তো দেখুন এখানে আমরা সেম লেখাটি দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা একটি প্রপারলি ভাবে সেট করতেছি, এটাই বোঝা যাচ্ছে। ওকে, এখন আমরা স্ক্রলিং করে একটু নিচের দিকে আসি। এখানে চাইলে আপনি নিউ ডিসক্রিপশন এই অপশনে ক্লিক করে আরো ডিসক্রিপশন সেট করতে পারবেন। আপনার ইউআরএলটি আবার বসিয়ে দিবেন। তো আমাদের ইউআরএলটি উপরে বসানো আছে, এখন আর প্রয়োজন নেই। এখন এখানে দেখুন লেখা রয়েছে ডান, এই অপশনে ক্লিক করে দিচ্ছি। এখন এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করছি। এখন দেখুন আমরা চলে এসেছি এক্সটেনশনে। এখন আপনারা এক্সটেনশনটি কিভাবে অ্যাড করবেন। এক্সটেনশন হচ্ছে আপনাদের এই যে এইগুলা, যেমন ধরুন এই যে কিওয়ার্ড প্ল্যানার, হাউ ইট ওয়ার্ক, ম্যানেজার অ্যাকাউন্ট। তো এখানে আপনার সাইড লিংক টেক্সটটি বসিয়ে দিবেন। এখানে ডিসক্রিপশন লাইন 1 লাইন 2 ফাইনাল ইউআরএল, অর্থাৎ আপনার এটার যেই ইউআরএল থাকবে সেই ইউআরএলটি আপনারা এভাবে কপি করে নেবেন। এই অপশনে এখানে ফাইনাল ইউআরএল এখানে বসিয়ে দিবেন। তাছাড়া আপনি এখান থেকে কল আউট এক্সটেনশন অ্যাড করতে পারবেন। এখন এখান থেকে নেক্সট এই অপশনে ক্লিক করে দিচ্ছি। ওকে বন্ধুরা, দেখুন আমরা পরবর্তী স্টেপে চলে এসেছি। এখন এখানে লেখা রয়েছে গুগল অ্যাডস নিউ ক্যাম্পেইন এবং নিচেই লেখা রয়েছে ফিক্সড দোজ এরর টু পাবলিশড ইওর ক্যাম্পেইন, রিভিউ ইওর ক্যাম্পেইন। আমার অ্যাডসটি রিভিউতে আছে এবং আমার এই অ্যাডস এর ক্যাম্পেইন নেম এখানে দেখা যাচ্ছে এবং আমার ক্যাম্পেইন টাইপ সার্চ, অবজেক্টিভ, ওয়েব ট্রাফিক এগুলো দেখতে পাচ্ছি। বাজেট অ্যান্ড বিডিং, আমার ডেইলি বাজেট $2, বিডিং ম্যাক্সিমাইজ ক্লিকস। ক্যাম্পেইন সেটিং, আমি যে সমস্ত নেটওয়ার্ক, লোকেশন, ল্যাঙ্গুয়েজ এবং অডিয়েন্স গুলো সিলেক্ট করছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। কিওয়ার্ড অ্যান্ড অ্যাডস, কিওয়ার্ড 25 কিওয়ার্ডস, অ্যাডস 1 অ্যাডস ইস্যু দ্যাট প্রাইভেট ফ্রম শোয়িং গুগল সার্চ। কিন্তু দুঃখের বিষয় যে আমাদের অ্যাডটি রান করবে না, কারণ এখানে আমরা কিওয়ার্ডস অপশনে যদি ক্লিক করি তাহলে আমরা এই কিওয়ার্ডসে গুগলে তারা মার্ক করে দেখিয়ে দিয়েছে যে কোন কোন কিওয়ার্ডের উপরে আমরা অ্যাডস রান করতে পারবো না। এখানে আমি ক্র্যাক নামক একটি শব্দ ব্যবহার করছি, এই কারণে আমাদের অ্যাডটি রান হবে না। তো আপনারা যখন গুগলে যে কোনো ধরনের ক্যাম্পেইন রান করবেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা গুগল অ্যাডভান্সের পলিসিগুলো দেখে নেবেন। পলিসিগুলো দেখার জন্য দেখুন আমি চলে এসেছি অ্যাডভার্টাইজিং পলিসি হেল্পস এবং এখানে লেখা রয়েছে গুগল অ্যাড পলিসি, কি কি শব্দ ব্যবহার করা যাবে এবং কোন কোন নিয়মকরণ আমাদেরকে মেনে চলে অ্যাড রান করতে হবে, যাবতীয় ডিটেলস আপনি এখানে দেখতে পারবেন। আর আপনাদের সুবিধার জন্য এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়েছি, এখান থেকে ক্লিক করে আপনারা এই গুগল অ্যাডস পলিসিতে চলে আসতে পারবেন। যাই হোক, আমি এখন পরবর্তী স্টেপটি দেখার জন্য নেক্সট এই অপশনে ক্লিক করছি। আপনারা একটি রান করবেন সেটা আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এই যে ইওর ক্যাম্পেইন রেডিয়েট এবং এই যে নিচে দেখুন লেখা রয়েছে পাবলিশ। এই পাবলিশ অপশনে ক্লিক করার সাথে সাথে আপনার অ্যাডটি পাবলিশ হয়ে যাবে। তার পরবর্তীতে তারা আবারও অ্যাডটি চেক করে দেখবে যে কোথায় কোনো নিয়ম কানুন পলিসি ভঙ্গ করছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের অ্যাডটি রান করবে, আর তা নাহলে আবার তারা ডিসঅ্যাপ্রুভ করে দেবে। এর পরবর্তী ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক কিওয়ার্ড এবং সঠিক ট্যাগ টাইটেল দিয়ে ডিসপ্লে অ্যাড এবং ব্যানার অ্যাড করে দেখাবো। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওতে যদি আপনাদের বুঝতে কোথায় কোনো অসুবিধা হয় অবশ্যই ভিডিওতে আমাকে কমেন্ট করবেন, আর এই ভিডিওটি আপনার বিভিন্ন বন্ধু বান্ধবের নিকট বেশি বেশি করে শেয়ার করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ, আবার কথা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর অল।